হ্যালো, আমরা কি শুরু করব নাকি তোমরা চাচ্ছ আরো কিছুক্ষণ অপেক্ষা করি? না স্যার, তাড়াতাড়ি শুরু করেন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শুরু করতেছি, এখনই তাড়াতাড়ি বলতে এখনই শুরু করতেছি। আচ্ছা, কি ক্লাস এটা কি জানি আমরা? জি স্যার, ম্যাথ। ম্যাথ। কোন টপিক থেকে শুরু করব? তোমাদের এর পরের থেকে এই ক্লাসটা অন্য টিচার নেবে, হ্যাঁ, ওই জন্য আমরা একটা অর্ধেক টপিক পড়াবো। অর্ধেক টপিক না, মানে তোমাদের কোনো টেনশনই হবে না, আমরা একেবারে শুরু থেকে পড়ায় যাবো এবং ভালো করেই পড়ায় যাব। তার আগে বলো তো কে কে আসি। আমরা আজকে মার্ক অ্যাড করব। আইরিন আহমেদ ভাইয়ার নাম কি, আসল নাম বলা যাবে? আফিয়া। আফিয়া। আফিয়ার বাসা কোথায়? জামালপুর। মাশাল্লাহ। এরপর আছে কে? সুলতানা আফরিন ভাইয়ার নাম? মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক আজকে এআইডি তে ঢুকছো নাকি তুমি আরেক ওমর? আচ্ছা। এরপর অন্তরা বড়ুয়া। আমি কিন্তু নাম উল্টাপাল্টা উচ্চারণ করলে আমাকে মাফ করে দিও, হ্যাঁ, তো আমার উপর রাগ করে থাকিও না। তাড়াতাড়ি, আমরা ক্লাসে একটু টাইম নষ্ট করব না, অনেক টাইম নষ্ট হয়ে গেছে তাই না? এরপর আবরার বাড়ি জাহিন, তোমার নাম কি আবরার? জি, আমার নাম আবরার। আচ্ছা, আবরার নামের অর্থ কি বলতে পারবা? আমি তো জানি না। এরপর জিম। জিম, দেখো তো আজকে তোমার বানান ঠিক আছে নাকি? জি ভাই, আজকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভালোই। এরপর মাহমুদা সুলতানা, আমরা মাহমুদাই লিখে রাখলাম নাকি অন্য কোনো নাম? ভাই একটা কথা ছিল মনে আছে স্যার। জি। ভাই আপনার আপনার নাম কি? আমার নাম কি হইতে পারে বলো তো তোমাদের ধারণায়? আপনার নাম আমরা কি করে বলবো আপনার নাম? তাসফিয়া, আচ্ছা, ঠিক আছে, তাসফিয়া। আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করছি। আও আও। হুম। আর কেউ কি আছে এক্সট্রা? শোভামণি ভাইয়ের নাম? শোভা, তাই না? শোভাজি। ঠিক আছে। জি। আচ্ছা। আর কেউ আছে, বাকি আছে কেউ? অন্তরা বড়ুয়া আছে তাই না? আচ্ছা থাক। আরেকজন আছে, এই যে মোহাম্মদ, তারপর আরবি। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা কোন চ্যাপ্টার শুরু করব? মুনাফা থেকে শুরু করি, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় মুনাফা। আমাদের সামনে সাথে রেজওয়ানা অনেক জিনিও চলে কঠিন ভাই। আসে, ঠিক আছে। তো আমরা ক্লাস 8-এ পড়ি। বাজারে যাই কে কে প্রতিদিন? ভাই প্রতিদিন তো আছে যাওয়া কেউ হয় না, এখন? মাঝে মধ্যে যায়। মাঝে মাঝে যাওয়া হয়। তাহলে আমাদের জিম ভাইয়া মাঝে মাঝে যায়। তো আমরা বইয়ের 1 নাম্বার উদাহরণে কি আছে? ক্রয় বিক্রয় লাভ ক্ষতি, এগুলো আমরা পড়ে আসছি না? জি ভাইয়া। ক্রয় বিক্রয় লাভ ক্ষতি। আচ্ছা, লাভ কি আর ক্ষতি কি? আহ, ভাই আমি বলবো এটা। হ্যাঁ হ্যাঁ, বলো। কোনো পণ্যের উপরে কোনো পণ্য যদি আমরা কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করতে পারি তখন সেটাকে বলা হয় লাভ। আর যদি কোনো পণ্য বেশি টাকা কিনে কম টাকায় বিক্রি করে তাহলে সেটিকে ক্ষতি বলা হয়। যদি আমাদের বইয়ের ভাষায় যদি বলি, ভাইয়ার উত্তর ঠিক হয়েছে তাই না? কি উত্তর জি। দিল? জিম। জিম উত্তর দিচ্ছে তাই না? তাহলে জিমের আমরা 1 পয়েন্ট অ্যাড করে দিই, ঠিক আছে। যদি কোনো পণ্য আমরা বেশি টাকায় বিক্রি করি কেনার থেকে, তার মানে আমাদের যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে? লাভ। এই এই যে ক্ষতি ক্ষতি ক্ষতি। এভাবে কথা উল্টাপাল্টা হলে হবে না তো। আমাদের যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। ক্ষতি। আর যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে?
লাভ হবে, তাই না? লাভ হবে। বইয়ের 1 নাম্বার উদাহরণে আছে, আমরা সবাই উদাহরণ, আচ্ছা বই খাতা নিয়ে বসছি তো সবাই? জি ভাইয়া, সামনে আছে। আচ্ছা, বইয়ের 1 নাম্বার উদাহরণ কি আছে, কেউ একজন প্রশ্নটা বলো তো। বই রাখলাম উদাহরণ। হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলা শুরু করে দাও, তো থেমে থাকো না। সময় নিলে লেট হয়ে যাবে। আচ্ছা আমি পড়তেছি, হ্যাঁ, এরপরে তোমরা পরেরটার জন্য রেডি থাকিও। একজন দোকানদার প্রতি হ্যাঁ। হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি। হুম, তাহলে তার শতকরা কত লাভ হবে, তাই না? এখানে তারা লাভ বলে জি, দিছে। তাহলে এক হালির দাম কত? 25। 25 টাকা। তাহলে 2 হালির দাম কত হবে? 25 গুণ 2, এটা আমরা ক্লাস 1 2 এর ম্যাথ, তাই না? তাহলে হবে জি ভাইয়া, 50 টাকা। গুণ। 50 টাকায় যদি সে কিনে, আর বিক্রি করছে কত টাকায়? 56 টাকায়। তাহলে জি তার লাভ কত টাকা? 6 টাকা। যদি তার লাভ 6 টাকা হয় তাহলে কি হবে? পার্সেন্ট আছে না, শতকরা, শতকরা মানে কত? আচ্ছা এই জায়গাতে এটা তোমাদের 100। মনে আছে নাকি, এইখানে এইখানে এত টাকায় লাভ হয়, লাভ হয় 6 টাকা, এখানে কত টাকায় লিখবো? ভাই এখানে লাগবে হলো আম, 25 টাকা। কত লিখবো? আমি 25 দুইজনের টাকা কাছে দুই রকম। 25 আর 50। আমরা কি এখন ভোট ভাই ভাই করবো না, নাকি না, উত্তর 50 বলে দিব? 50 ভাই। না, 50 50 50 আচ্ছা তাহলে, 50 আচ্ছা হবে। 50 কেন হলো এখানে? ভাই এখানে বলা 56, হয়েছে যে, ভাই আমি বলবো, 56 কেন হলো না? আমার প্রশ্নটা বুঝছো? ভাই কেন বলবো। 50 হলো, কেন 56 হলো না, এটা বলো। হ্যাঁ বলো বলো। ভাই এখানে প্রশ্নে বলা আছে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলো। এখন ভাই এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, এই আমরা এই প্রথমে এখানে লিখেছি যে 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য 50 টাকা। মানে এটা 2 হালি ডিমের আমাদের যখন উত্তর বের করতে হবে, এখানে হলো 2 হালি ডিমের ক্রয় মূল্য লাগবে, এই জন্য আমরা 50 বসিয়েছি। আসলে তাই না? আমাদের যে কোনো হিসাব করতে গেলে এখানে কোন ভ্যালুটা বসানো লাগবে? আচ্ছা এই লাল কালার কি বোঝা যাচ্ছে নাকি অন্য কালার ইউজ করব? ভাইয়া লাল কালার দেন। মানে এই যে এই গোলাপিটা কি বোঝা যায়, এই যে এটা? জি ভাইয়া, এটা ভালো ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এই বক্সের এখানে আমরা সবসময় কোনটা হিসাব করব? ক্রয় মূল্য হিসাব করব, তাই না? জি ক্রয় মূল্য, আবার ক্রয় মূল্য বলতে কি 25 টাকা এটা না তো। ঠিক আমরা এই যে 6 দিয়ে হিসাব করলাম, এই 6টা কোন ক্রয় মূল্য থেকে আসছে এটা আমাদের দেখা লাগবে। এখানে 6 আসছে আমাদের কোন ক্রয় মূল্য থেকে? এই 50 টাকা থেকে, তাই না? জি এই জিনিসগুলো আমরা সবাই জানি, তাহলে এখান থেকে আমরা সর্বশেষে পার্সেন্টে বা শতকরায় লাভ বের করতে পারবো, বইয়ে যেটা 12% বের করা আছে। এই ম্যাথ তো পারবো, তাই না? জি এর পরেরটা পারবো না। উদাহরণ 2 ভাইয়া, কি এখানে বলছে? আপনি প্রথমটুকু একটু বুঝলে ভালো হতো। প্রথমটুকু বুঝাই দিব? আচ্ছা জি কেউ আছে এটা প্রথমটুকু বুঝছে এমন কেউ? শোভা তুমি উম, বুঝছো? হ্যান্ড রেজ করছো যে, না কিছু বলবা? হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। তার আগে আমরা জিমকে আরেকটা পয়েন্ট দিয়ে দিই নাকি? জিম আমাদের 2টা প্রশ্নের উত্তর দিছে, তো আগাই। 2 নম্বরে কি বলছে? আচ্ছা বাকিরা কি কথা শুনতে পাচ্ছো? ভাই এটা জি আমি স্যার। বলবো। জি স্যার। আ- আচ্ছা ঠিক আছে। কথা শুনতে না পাইলে সাথে সাথে হয়তোবা মেসেজে লিখবা বা কিছু একটা করবা, ঠিক আছে, বলিও। তো আমরা পরের ম্যাথে যাই। 2 নাম্বারটা কি বলছে? আমরা প্রশ্নটা আগে পড়ি, ঠিক আছে। একটা ছাগল, ধরে নাও এই যে এরকম একটা ছাগল, তাকে কি করছি আমরা? 8% ক্ষতিতে বিক্রি করছি। একে জি বিক্রি করে দেওয়া হলো 8% ক্ষতিতে। তার মানে প্রত্যেক 100 টাকাতে আমার লস হয়েছে কত টাকা? টাকা
92 টাকা না? 99 টাকা। 92। প্রত্যেক 100 টাকা আমার 92 টাকা খরচ হয়েছে না? জি ভাইয়া। ওই যে আচ্ছা, এখানে। নাকি লস হয়েছে 8 টাকা? 8% ক্ষতিতে যদি আমি বিক্রয় মূল্য হয়, তাহলে আমার জি বিক্রয় মূল্য কত? 92 না 8? 92। 92, হ্যাঁ। তাহলে আমার লস হয়েছে কত? 8 টাকা। ঠিক আছে, প্রত্যেক 100 টাকাতে আমার লস হয়েছে 8 টাকা। এবার কি বলছে, ছাগলটির আরো 800 টাকা যদি বেশি মূল্যে বিক্রয় করলে 8 টাকা লাভ হতো, সরি 8% লাভ হতো। তার মানে ধরে নিলাম আমি ছাগলটাকে ছ, আচ্ছা ছ না ক, ক ক বললে বুঝবা না এক্স ধরবো? আমরা কোনটা ধরবো বলো তো? কোনটা ধরা যায়? আচ্ছা এক্স ধরলাম, ঠিক আছে। ছাগলটার ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা এটা কি কঠিন লাগলো এতটুক ধরাতে? এখন যে কেউ রিপ্লাই দিচ্ছ না। হ্যালো? আচ্ছা, না। কঠিন লাগছে নাকি বুঝছো? এতটুকু বুঝছো নাকি শেষে জি আবার প্রশ্ন স্যার। আছে যে ক্রয় মূল্য কেন এক্স ধরলাম? আমি শুধু তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি, হ্যাঁ, বইয়ে জি একরকম ভাবে ভাইয়া। বলে দেওয়া আছে, ওটা বলে দেওয়া থাক। ধরে নিলাম আমরা ছাগলে একটা ক্রয় মূল্য ধরে নিলাম। ক্রয় মূল্য বলো বলো। আচ্ছা আমরা শেষ করি, এতটুকু বুঝাই, তারপর যদি না বুঝো তাহলে প্রশ্ন করি। ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, আমরা ধরে নিচ্ছি একটা কারণ কি, আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে। ছাগলটির ক্রয় মূল্য কত, এটা বের করতে বলছে না? জি। জি স্যার। তো আমার ধরলাম ক্রয় মূল্য এক্স টাকা। এবার কি বলছে, যদি আমার ক্রয় মূল্য হয় এক্স টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে 8% লস। লস মানে তো বুঝছো তাই না? লস মানে কি? ক্ষতি। 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 8% ক্ষতি। তখন আমাদের কি হয়েছে দেখো, ক্রয় মূল্য যদি, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। 92 টাকা। 8%, 92 টাকা। কে বললো এটা? আমি। আমি কে? আচ্ছা আমি হচ্ছে আমাদের আফিয়া, তাই না? তো ভাই ক্রয় আপনি কি মূল্য পয়েন্ট 100 হলে দিবেন? বিক্রয়, হ্যাঁ দিচ্ছি তো। আচ্ছা ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 92, ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য 92 ভাই 100, তাই না? এরপর জি আমাদের স্যার। ক্রয় মূল্য এক্স হলে 92 ইন্টু এক্স বাই 100, তাই না? এটা কি জি সংক্ষিপ্ত স্যার। জি। করা যায়? সংক্ষিপ্ত করতেও পারো নাও করতে পারো, আমাদের এখন এটা নিয়ে মাথা ব্যথা না, ঠিক আছে। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তারপর আবার ভাগ গেলে আবার ভাগ করতে পারি, ঠিক আছে, অত মাথা ব্যথা না। তো দেখো আমাদের ক্রয় মূল্য এটা, এটাতে ক্রয় মূল্য, এটা কি বুঝতে পারছো? জি জি ভাইয়া। স্যার। ঠিক আছে। এবার কি বলছে, যদি আমার 800 টাকায় আরো বেশি হতো, তাহলে 8% লাভ হতো। আমি যদি এই ক্রয় মূল্যটার সাথে আরো 800 টাকা কি করতাম, যোগ করতাম, তাহলে আমার 8% লাভ হতো। তাহলে পূর্বের বিক্রয় মূল্য, আমি এখানে একটু বাংলা ভাষায় লিখতেছি, তোমরা তোমাদেরকে বোঝার জন্য, পরীক্ষায় এভাবে লেখা লাগবে না, হ্যাঁ। আগের, ম্যাথ একটু কঠিন করে করাচ্ছি না, আমি তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি, হ্যাঁ, তোমরা তোমাদের বইয়ের মতো করেই করতে পারবা। আগের বিক্রয় মূল্য এর সাথে যদি আমি 800 টাকা যোগ করি, তাহলে আমার 8% লাভ হবে না, প্রশ্ন যেটা বলছে।
তোমরা কি কনসেপ্টটা বুঝছো? এই লাইনটা হ্যাঁ ভাইয়া, এটা আরেকবার বুঝিয়ে দেন। বইয়ে কি লেখা আছে বলো তো? বইয়ের প্রশ্নে উদাহরণে দ্বিতীয় লাইনটা কি লেখা আছে? ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো। আমি যদি তোমাকে বলতাম তুমি একটা চকলেট কিনছো 2 টাকা দিয়ে, এখানে হুম। যদি বলতাম তুমি যদি আরো 1 টাকা 1 টাকা বেশি দিয়ে, ধরো 2 টাকায় একটা তুমি চকলেট বিক্রি করছো, চকলেট কি করছো বিক্রি করছো, যদি বলতাম আরো 1 টাকা বেশি লাগাইতা, 1 টাকায় বেশি বিক্রি করতা, তাহলে কি হতো? তোমার হুম। সামথিং পার্সেন্ট লাভ হতো। তাহলে তোমার বিক্রি মূল্য কত হতো? 3 টাকা না? 2 আর 1 3 টাকা হতো না? ভাইয়া। জি স্যার। ঠিক তেমনি ভাবে আমরা এই কাজটাই চকলেটের হিসাব না করে আমরা করতেছি ছাগলের হিসাব। ছাগলটা যে আমি এই টাকায় বিক্রি করছি, এটা কি বুঝছো? জি জি আমাদের বিক্রি মূল্য হচ্ছে এই টাকা। যদি আমি এই বিক্রি মূল্য এই বক্সের টাকার সাথে আরো 800 টাকা যোগ করি, তাহলে আমার 8% লাভ হবে। এটা বুঝছো? 8% লাভ মানে 108/100, কাইন্ড অফ এটাই। ঠিক আছে, জি জি আমরা কি কনসেপ্টটা বুঝছি? জি জি কনসেপ্ট বুঝলে এবার আসো আমরা বইয়ের মতো করে সলিউশন করি, কঠিনে যাব না। ঠিক আছে, কি বলছে ছাগল? বইয়ের সমাধান তোমরা দেখতেছো কি? বুঝছি। আচ্ছা, কনসেপ্ট বোঝা গেছে তো সবার, কিভাবে আমাদের সলিউশনটা করা লাগবে? এটা বুঝলে আমরা আসো বইয়ের সলিউশনে যাই। বই কি বলছে? ছাগলটিকে যদি আমি 100 টাকায় বিক্রি করি, সরি 100 টাকায় কিনি, তাহলে আমার 8% ক্ষতি হয়। তার মানে আমাদের বিক্রি মূল্য, যেটা আমরা হিসাব করতেছিলাম, বিক্রয় মূল্য 92 টাকা। বিক্রয় মূল্য 92 টাকা, যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয়। কিনি বাদ দিয়ে আমাদের ক্রয় মূল্যই লেখা লাগবে, তাই না? সুন্দর ভাষা, বাংলা ভাষা অনেক সমৃদ্ধ, তাই না? আমরা অযথা ফালতু ভাষা, খারাপ শব্দগুলো ইউজ করি। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 92। আবার যদি 8%-এ লাভ হয়, এটা কিন্তু আমার 8% ক্ষতি। 8% লাভের ক্ষেত্রে বিক্রি মূল্য কত বলতো? বিক্রয় মূল্য কত? 108 টাকা। 100 যোগ 8, 108 টাকা। আচ্ছা, এটা কি বললো রে? আমি আমি। তাহলে আমরা আমাদের আফিয়াকে 2 নাম্বার দিয়ে দিই, 2 পয়েন্ট। ঠিক আছে, বলো তো এই দুটা ক্ষেত্রে, এই যে এই একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটা আমাদের 8% ক্ষতিতে, এই ক্ষেত্রটা 8% লাভে, দুই ক্ষেত্রে আমাদের জি ক্রয় মূল্য কত? 16 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা তো, তাই না? আমি 92 টাকায় বিক্রি করি আর 108 টাকায় বিক্রি করি, আমি কিনছি কত টাকাতে? 100 টাকাতে না? জি জি বুঝছো? জি তাহলে বলো তো, আগের বিক্রি মূল্য আর এখনকার বিক্রি মূল্য, এই দুটার মাঝখানে আমার কত টাকা আনা লাগবে 16 লাভ টাকা। করতে গেলে? 16 টাকা। এই কথা কি 16 বুঝছো টাকা। সবাই? জি জি বুঝেনি এমন কেউ আসো, তাহলে হাত উঠাও, হ্যান্ড রেজ করো, কেউ যদি বুঝে না থাকে। তাহলে আমাদের লাভ করতে হবে 16 টাকা। কত টাকা লাভ করতে হবে? কত টাকা? 16 টাকা। 16 টাকা। যখন আমাদের ক্রয় মূল্য কত? 100। তাহলে আমরা কি হবে, এই হিসাব মিলবে না? 16 টাকাতে আমাদের প্রত্যেক 100 টাকাতে আমাদের এক হলে কত হবে? 100/16। আর লাভ করতে হবে আমাদের কত টাকা বলতো? অতিরিক্ত আরো কত লাভ করা লাগবে? 800 টাকা না? আরো 800 টাকা। আচ্ছা, এটা বই থেকে বলতেছো নাকি মুখস্থ বলতেছো? স্যার এমনি বই থেকেও আবার মিক্স সব। আচ্ছা, কে কে বই দেখে বলতেছে আর কে কে মুখস্থ বলতেছে, এটা বলো তো?
ভাইয়া আমি বই দেখে বলছি। জি তাহলে এমন কেউ নাই যাকে আমি মার্ক দিব, যে বুঝে বলছে এই দুটার একটা অপশন না? কেউ কি আসো? না, কেউ নাই। তাহলে সবার মার্কে 0। আচ্ছা, বুঝছো কি? তোমরা কি আদৌ বুঝছো? বুঝে বলছো কথাটা? এই এতটুকু ম্যাথটা কেন আসলো? এই এই সাদা পোর্শনটুকু কেন আসলো? এটা বুঝতে পারছো কি? জি। বাকিরা বুঝছো? আচ্ছা, তাহলে বুঝলে কিন্তু আমি আগাইলাম। পরে যাই যদি না বুঝো তাহলে খবর আছে। তো এই ম্যাথ যদি আমরা কাটাকাটি ছাটাছাটি মাটামাটি করি, তাহলে আমাদের উত্তর আসবে কত? 5,000 টাকা। ঠিক আছে? জি। জি স্যার। এবার আসে আমরা মুনাফাতে চলে যাই। বইয়ের পর টপিক মুনাফা আসছে না? জি। মুনাফা। মুনাফা ইংরেজি কি? ইন্টারেস্ট। 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 আচ্ছা, ইন্টারেস্ট মানে আগ্রহ না? মুনাফা। আচ্ছা, আগ্রহ হলে আবার লাভ হয়। লাভও হয় আগ্রহ হয়, তাই না? আচ্ছা, যাই হোক, মুনাফার ইংরেজি যেটা এখানে ইউজ করবা সেটা হচ্ছে প্রফিট। ঠিক আছে? খাওয়া ইন্টারেস্ট হবে না? আমি না বলছি? হবে তো। তো না, ইন্টারেস্টের জায়গাতে আমরা যদি প্রফিট ইউজ করি, তাহলে এটা সহজেই তোমরা এই মুনাফাতে করতে পারবা, ডিরেক্ট করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমরা কি এই অধ্যায় পড়ছি এর আগে মুনাফা? জি। এর আগের ক্লাসে জি। মুনাফার সূত্র কি? মুনাফা আয় আয় সমান 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 PRN। PRN। আয় সমান সমান আই PRN। ইকুয়াল টু PRN। আই কি? ইন্টারেস্ট, তাই না? জি। আই হচ্ছে ইন্টারেস্ট অথবা প্রফিট। জি। পি কি? পিতে আসল। কোন? প্রিন্সিপাল। কিভাবে আসল? ইংলিশ কি? প্রিন্সিপাল কে বললো ইংলিশটা? প্রিন্সিপাল। স্যার আমি। বই দেখে বলছো না মুখস্থ বলছো? স্যার মুখস্থ। বুঝতে ছিল স্যার। মুখস্থ বলছো। সোভামনি মুখস্থ বলছে না? সবাই কি বলো? স্যার আমিও তো বলছি স্যার। আমি তো সোভার কণ্ঠটা আগে শুনছিলাম। স্যার আমি স্যার মাইক বন্ধ ছিল স্যার, এই জন্য স্যার। এটা তাহলে কি আমার দোষ এটা? আর আরটা কি? স্যার রেট অফ রেট। ইন্টারেস্ট। স্যার মুনাফার হার। রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট অথবা মুনাফার হার। জি স্যার। আচ্ছা, একটা এমনি টপিকের বাইরে আলোচনা করি, হ্যাঁ? এই হার দিয়ে কি বোঝাচ্ছে? ডলার হার? স্যার হ্যাঁ স্যার। অপশন অপশন আগে, অপশন 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 দাঁড়াও। মুনাফার উপরে স্যার ভিত্তি করে হলো। দাঁড়াও 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 দাঁড়াও। অপশন দেই। গলার হার, নাকি খেলাধুলা করলে যে হার দিতে হয় ওটা? স্যার শতকরা হ্যাঁ স্যার। শতকরা হার। করো। এটা কেমনে বুঝলা? স্যার অঙ্কের মুখস্থ করতে। আচ্ছা, যাই হোক, আমরা টপিকে ফিরি। আরেকটা কি থাকলো? এন কি? স্যার সময়। স্যার নাম্বার অফ সময়। নাম্বার অফ টাইম। স্যার টাইম। আচ্ছা, নাম্বার অফ টাইম কে বললো এটা? আমি। আচ্ছা, আমরা সবাই কি বুঝছি? তার আগে আমি এই প্রশ্নটাই করতাম, এখানে সময় ইংরেজি যদি টাইম হতো, তাহলে এখানে এন কেন দেওয়া? এবার বুঝছি তো সবাই, তাই না? স্যার হ্যাঁ। সবাই বুঝছি। তাহলে আমরা আমাদের আফিয়া আপুকে আরেকটা মার্ক দিয়ে দেই। নাম্বার অফ টাইম আমাদের প্রশ্নের আগে উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা বুঝছি এই সূত্র? জি আমরা জি। স্যার। বুঝছি না মানে এই সূত্র আমরা কি বুঝছো? আমি তো কিছুই বুঝাইলাম না।
এই সূত্র হচ্ছে আমরা মুখস্থ বলছি, তাই না? যেখানে জি এই সূত্রের কোনটা কি আমরা পরিচিত হলাম। আই তে প্রফিট, পি তে প্রিন্সিপাল, আর তে রেট অফ ইন্টারেস্ট, আর এন তে টাইম। জি তো স্যার। জি মুনাফা কি? স্যার। মুনাফা হচ্ছে আমার, মুনাফার সংজ্ঞা কে বলতে পারবে? বইয়ের সংজ্ঞা। স্যার 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 পারবো। বলো বলো বলো। স্যার মানে কি? কোনো আসলের উপর কয়েক বছরের উপর ভিত্তি করে আমরা যে বাড়তি টাকাটি পেয়ে থাকি সেটিকে আসলে মুনাফা বলা হয়। মুনাফা মূলত নির্ভর করে কোনো টাকার উপরে কত বছর সেটি থাকে। আচ্ছা, এই জায়গাতে সবই ঠিক আছে, জিম আমাদের সবই উত্তর দিচ্ছে ঠিক। বলতো এখানে একটা কনসেপ্টে একটু ভুল আছে, কথায় একটু ভুল আছে। কেউ বলতে পারবা কি এটা? কেউ কি বলতে পারবে? স্যার সেটার উত্তর কিন্তু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, সে কি বললো? নির্দিষ্ট আসলের উপর বা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর, নির্দিষ্ট প্রিন্সিপালের উপর কয়েক বছরের আমার যে হার আসে, তাই না? এটাই তো। জি জি এখানে আমি যদি 6 মাস টাকা রাখি তাহলে কি আমার কোনো ইন্টারেস্ট আসবে বা প্রফিট আসবে? না স্যার। স্যার স্যার, স্যার, এটা তো কেন বছরের আসবে উপরে না? ভিত্তি করে। স্যার এটা বার্ষিক। না স্যার, না স্যার। মাসিক বলছে যে। তো এটা আসলে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আগাই, হ্যাঁ। তো মুনাফা আমরা কি বোঝাই দিব এটা এখানে কেমনে আসছে, না নাকি ম্যাথে চলে যাবো আমরা? মেনে চলতেন। ম্যাথে চলে যায়, তাই না? কারণ আমরা সবই জানি। জি স্যার। আমরা উদাহরণ 3-এ আসি, হ্যাঁ। আমরা উদাহরণ করতে করতে অনুশীলনীতে যাব, তখন কিন্তু একেবারে সব কঠিন। না পারলে এই যে এত বুঝছি বুঝছি তখন খবর আছে তোমাদের। তো কি বলছে স্যার রমিজ আজকে সাহেব? আমাদের এখানে রমিজ নামে কেউ আছে কি? আমাদের এখানে রমিজ নামে কেউ আছে, বা কারো বাবা? ঠিক আছে, রমিজ সাহেব কি করছেন? ব্যাংকে 5,000 টাকা রাখলেন, তাই না? ব্যাংকে 5,000 টাকা রাখলেন এবং ঠিক করলেন 6 বছরে তিনি টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছর পর মুনাফা কত পাবেন, আর মুনাফা আসল? এটা সরাসরি সূত্রে বসালে উত্তর পাওয়া যাবে না? জি জি স্যার। স্যার। জি স্যার। আই ইকুয়াল টু পি এন আর, সরাসরি বসাইলেই আমরা পেয়ে যাব, তাই না? আর জি তাহলে আমরা আর না আগাই, ঠিক আছে, এই ম্যাথটাতে না পাই। মুনাফা আসল এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এ দিয়ে, তাই না? এ স্যার ইকুয়াল টু কি? স্যার এ সমান সমান পি প্লাস আই। আই। আই ইকুয়াল টু কি? পি এন আর না? জি স্যার। এখান থেকে পি কমন নিলে তাহলে কি হয় বলো তো? 1+RN। 1+RN, এটা বুঝছি। স্যার এটা বুঝি নাই। বুঝনি? না, স্যার। আচ্ছা, না এ স্যার। প্লাস এ বি এক্স, এখান থেকে আমি যদি পরের লাইনে এ কমন নিতে পারবো? জি স্যার। জি স্যার। এ কমন নিলে কি থাকবে? স্যার বি। এই, ওয়ান কমন প্লাস নিলে বি বিএক্স। থাকবে। 1+bx থাকবে না? জি জি স্যার। জিম ভাইয়া বুঝছো? জি স্যার এবার বুঝছি স্যার। স্যার স্ক্রিন স্যার ছোট ছিল স্যার এই জন্য। আচ্ছা, তাহলে কি এবার বাম পাশেরটা বুঝছো? আমরা এর জি জায়গাতে স্যার। ধরো পি বসাবো, বি এর জায়গাতে এন বসাও, সি আর এর এক্স এর জায়গায় আর বসাও। এটা আসে না? জি বুঝছো কি বাকিরা? এটা জি হচ্ছে ভাইয়া। অ্যালজেব্রিক ইকুয়েশন, বীজগাণিতিক সমীকরণ, ঠিক আছে? তাহলে আমাদের জি স্যার। মুনাফা আসল কি? পি ইন্টু 1+RN। আমরা এটা কেন বের করলাম? কারণ কি, এখন দেখো, যদি আমার এই প্রশ্নে 3 নাম্বার উদাহরণে দেখো, প্রথমে কি বলছে? প্রথমে চাইছে মুনাফা, তাই না? মুনাফা কত? এর পরে চাইছে মুনাফা আসল কত, তাই না? জি
যদি আমাদের মুনাফা বের করতে বলে তাহলে আমরা আয় বের করলাম, তারপর কি করলাম, পি প্লাস আই করলাম। যদি আমাদের মুনাফা না চাইতো, শুধু মুনাফা আসল চাইতো, তাহলে দেখো আমরা এই কাজটা না করে, আয়ের ভ্যালু বের না করে, পি ইন্টু 1 প্লাস আর এন একসাথে বসাইলেই উত্তর বের হয়ে আসবে। বুঝছো? এই জন্য আমরা এই সূত্রটা বের করলাম। বোঝা গেছে কি? হ্যাঁ। আচ্ছা, জি সবাই স্যার। বুঝছো? আমি খালি 2-3 জনের রেসপন্স পাচ্ছি। আমরা আসো একটু নাম প্রেজেন্ট করি আবার। নতুন এই যে মিশকাত ভাইয়া, তোমার নাম কি? মিশকাত। জি মিশকাত। মিশকাত ভাইয়া কোথায় থাকো? বগুড়া। বগুড়ার কি এখানে আর কেউ আছে? মিশকাত আমাদের একা 100 না বগুড়ার? ভালোই তো। জি। সব আর হচ্ছে নাসরিমা, সরি সরি সরি, কি ছিল নাম? আচ্ছা, ভাইয়ার মনে হয় নেট প্রবলেম, তো যাই হোক। আনিকা ইয়াসমিন ভাইয়ার নাম কি? আনিকা। জি স্যার। আচ্ছা, আনিকা দেখো, তোমাকে আমি এই জিরো পাওয়া মানুষের বাইরে রাখছি, হ্যাঁ? এবার তাহলে তুমি আমাকে একটা চকলেট দিবা, ঠিক আছে? আচ্ছা, আসি আমরা পড়ায় আসি। তা আমরা কি মুনাফা মুনাফা আসলে অঙ্ক পারবো না? জি। জি স্যার। জি স্যার, পারবো। পারবো। তাহলে সবাই প্রথমে 4 নাম্বার ম্যাথটা, অনুশীলনী 4 নাম্বার ম্যাথ করো। 4 নাম্বারের জন্য সময় হচ্ছে 2 মিনিট। ম্যাথ করবা না বলতে উত্তরটা বের করবা, ঠিক আছে? 4 জি স্যার। নাম্বার 5-এর জন্য 3 মিনিট। আর হ্যাঁ, 4 আর 5 বের করো তো। স্যার 1500, স্যার 1050। কোনটার উত্তর 1500 আর কোনটার উত্তর 1050? স্যার স্যার হলো 4 নম্বর। স্যার মুনাফা আসছে 1050। হয়েছে? আচ্ছা, না তোমরা ডিস্টার্ব হয় না, তোমরা করো, 3 মিনিট আছে, করো। 2 মিনিট আছে। 180 আমাদের ইয়া আপু দিছে, কত উত্তর দিছে? 180। তাসলি আপু। হুম। স্যার 180 টাকা মুনাফা কমে 5 নাম্বারটা। 180 টাকা মুনাফা কমে, তাই না? আচ্ছা, জি ঠিক আছে। স্যার। তাহলে এবার আসি, আমরা মিলাই। তোমরা কেউ চুপে চাপে উত্তর দেখছো নাকি আমরা একটু চেক করি, তাই না? 4 নাম্বার
কে উত্তর দিছিল? জিম না? বলো জি তো কেমনে করছি? ভাইয়া, এখানে প্রথমে চাচ্ছে হলো আমাদের মুনাফা। মুনাফা হ্যাঁ সমান আই সমান সমান PRN। তাহলে হ্যাঁ, এখানে দেওয়া হচ্ছে মুনাফা সমান আসল সমান বলো বলো, হ্যাঁ দুশো তারপর? 2,000 টাকা। হ্যাঁ তারপর হলো মুনাফা 0.105। আর হলো সময় হলো 5। তো এগুলো গুণ করে, মানে গুণ করে হলো 1,550। সেই গুণ তোমরা ক্যালকুলেটরে করছো না মুখে করছো? হয় নাই? না হয়েছে তো, আমি কিছু বলিনি, বলছি ক্যালকুলেটরে না মুখে করছো? কেউ কি ক্যালকুলেটর? এই এই গুণটা মুখে করছো না বা ভাইয়া, কাটাকাটি করে ক্যালকুলেটর করছো, এমন কেউ কি আছো? না। দেখো, এই 1,000 দিয়ে এই 2,000-কে ভাগ কাটাকাটি করলে কত হয়? এই 2। 1,000 দিয়ে 2, 2 আর 5 গুণ করলে কত হয়? 10। 10 আর 105 গুণ করলে কত হয়? 1050। ঠিক আছে, তোমাদের এখানে চোখের নজর থাকলে এই কাজগুলো ক্যালকুলেটর ছাড়াই আমাদের হয়ে যাবে। এখন বলতেছি না ক্যালকুলেটর ছাড়া করতে, কিন্তু এটা চিন্তা করে রাখবা যে কখনো হয়তো বা আমাদের ক্যালকুলেটর ছাড়া করা লাগতে পারে। এরপর আমাদের তাসফিয়া আপু, বলো তো 5 নাম্বার কেমনে করছো? তাসফিয়া আছি ভাইয়া? আচ্ছা, তাসফিয়া না থাকলে শোভা, শোভা ভাইয়া বলতে পারবা কেমনে করছি? স্যার মুনাফার হার 10 টাকায় বলবো? হ্যাঁ 8 টাকা হলে হ্যাঁ তাহলে 2 টাকা, বছরে 2 টাকা কমে। হ্যাঁ। আচ্ছা মুনাফা, তাহলে সরি 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 সরি, আমি দাঁড়াও আরেকটু। হার 10 টাকা হলে 2 টাকা কমে, তাই না? ঠিক আছে জি, না? এরপর এরপর 3,000 টাকায় 3 বছরে কমে সমান 2 গুণ 3,000 গুণ 3/100। আচ্ছা, এটা কি বুঝছি সবাই? আচ্ছা, এই 10 টাকা কই গেল তাহলে? মাইনাস করলাম। আচ্ছা, এটা ধরো আমরা ঐকিক নিয়মেই করি, ঠিক আছে? ওই কি? ঐকিক নিয়ম কথা কি নতুন শুনলে নাকি? না তো ভাইয়া, ওই কি তো অনেকবারই আচ্ছা করছি। ক্লাস 5-এও আগে শুনছিলাম। হ্যাঁ শুনছি, মনে নাই। এই যে আমরা যে ম্যাথটা এভাবে করলাম না, এত টাকায় খরচ হয় এত টাকা, 1 টাকায় খরচ হয় কত টাকা, অতএব 100 টাকায় খরচ হয় কত টাকা, নাকি তোমরা সূত্র দিয়ে করছো? আচ্ছা, সূত্র কি? সূত্র তো কি? এখানে আচ্ছা তাহলে আমরা সবাই পারছি না এটা? জি ভাইয়া। কেউ কি এত পারোনি? তাহলে আমি করাই দিচ্ছি। যদি সবাই পারো তাহলে আর করে সময় নষ্ট না করি, ঠিক আছে? কেউ কি আসি জি এরকম ভাইয়া। ভাইয়া যারা যে পারেনি? কেউ হ্যান্ড রেজ করো, কোনো সমস্যা নাই। আফিয়া ভাইয়া, বুঝছি। হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা আর করি না দিই, ঠিক আছে? আমরা তারপরের ম্যাথে যাই। এবার কি? আসো তারপরের ম্যাথ, আসল বা মূলধন সম্পর্কিত। আমরা I = PNR পড়ছি, তাই না? বা PRN। জি তাহলে আসল P = কি হবে? I/NR, এটাই তো?
আর মুনাফার হারের ক্ষেত্রে কি হবে, আর ইকুয়াল টু কি, আই বাই পি এন। এতটুকু বুঝছি কি আমরা সবাই? ও হ্যাঁ। এতটুকু আমরা সবাই জানি, মুখস্থ সূত্র, তাই না? সূত্র মনে রাখতে পারবো তো। আমরা উদাহরণ 5টা করি, যেটা অনেক সহজ। আমি সহজগুলো করে তোমাদের একটু কঠিন করতে দেবো, বুঝছো? এটাতে কি তোমরা রাগ করবা? না স্যার। তোমরা তো মুখে খালি বলো রাগ করবা না, কিন্তু ভিতরে ভিতরে আমি তো জানি এগুলো। তো কি বলছে, শতকরা বার্ষিক কত মুনাফায়, আমাদের জানতে চাইছে শতকরা বার্ষিক কত মুনাফায়, বার্ষিক কত মুনাফায়। অনেকে হয়তো বা এই এতটুকু কথা দেখলে মনে করে যে আমার কি করা লাগবে, আয় বের করা লাগবে। হয়তো বা এই প্রশ্নে তার মনে হচ্ছে না, কিন্তু যখন এই জায়গাতে 2 লাইনের প্রশ্ন থাকে এবং যে প্রশ্ন আরো বড় থাকে, তখন তারা কনফিউজ হয়ে যায়। তা আমরা সবসময় খেয়াল করব যে আর বের করতে বলা হবে যখন এখানে শতকরা কথাটা থাকবে, অথবা বার্ষিক মুনাফা হার কত এটা লেখা থাকবে, বুঝছো? তো শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে আমাদের আর বের করা লাগবে, আর হোয়াট বের করা লাগবে। যেখানে আমার কি বলছে, মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা হবে কত, 1500 টাকা। এখানে তাহলে 3000 টাকা কি আমাদের, বলো বলো 3000 টাকাটা কি? আসল। আসল। আর 1500 টাকাটা কি? মুনাফা। ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা আমরা পারবো না? জি স্যার। আচ্ছা, এবার আসো তোমাদের জন্য প্রশ্ন। ওই কত হবে এটা না, ঠিক আছে? প্রশ্নটা আমি লিখে না দিয়ে এখানে দিচ্ছি। 3000 টাকার টাকার কোন নির্দিষ্ট, আচ্ছা এই লাইনটা আগে লিখি, হ্যাঁ আমি রিয়েলি সরি, টাইমটা ওয়েস্ট হলো। কোশ্চেন, কোন নির্দিষ্ট, কঠিন প্রশ্ন, বুঝতে বুঝতে থাকো, হ্যাঁ, নির্দিষ্ট হার মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা। তোমরা তো বলবো স্যার তো একই প্রশ্ন চলতেছে। 1500 টাকা হলে ওই একই হার মুনাফায়, না এটা হবে না। এই আশা ছাড়লো কে রে? জিম আশা ছেড়ে দিছে না? ওই একই হার মুনাফায় কত বছরে, স্যার হবে না এটা। এই আশা আশা ছাড়ে না, পারবা, অনেক ইজি। এই যে উদাহরণটা আছে না, এটার সাথে স্যার আরেকটু করা লাগবে। স্যার মুনাফাটা তো এমনি কঠিন, তারপর স্যার আপনি আরো ঘুরাই ফিরাই দিচ্ছেন স্যার, কিছু মাথায় ঢোকে না স্যার। আমি একটু ঘুরাই দিইনি, আমি সমাধান করে দিব, তোমরা চিন্তা করো না। 1500 স্যার টাকা অঙ্ক হলে ওই একই হার মুনাফায় কত বছরে, ধরে নাও 1500 টাকায় মুনাফা 3000 টাকা হবে। তোমাদের মধ্যে কেউ আছো যে এটা পারবে বা এই প্রশ্ন থেকে ভয় পায়নি? বলে আমি ভয় পাইনি, কিন্তু চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের আফিয়াকে আমরা সময় দিব।
বাকিরা ভীতু, বাকিদের দিয়ে আমরা সময় দিব না, বাকিরা পচা। আফিয়ার জন্য আমি কত মিনিট সময় দিই বলো তো বাকিরা? আফিয়ার জন্য আমরা 3 মিনিট দিলাম, ঠিক আছে? শুধু চেষ্টা করা লাগবে, উত্তর বলা লাগবে না, ঠিক আছে? তোমরা শুধু উত্তর চেষ্টা করো। অনেক সহজ প্রশ্ন, আমি আরেকটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। যে প্রশ্নটা তোমরা এই পর্যন্ত একটা প্রশ্ন চিন্তা করবা, এইখান থেকে আরেকটা প্রশ্ন চিন্তা করো, হলে কাটা দাও। এই প্রশ্ন একটা প্রশ্ন, এই পর্যন্ত আরেকটা, চেষ্টা করো, অনেক সহজ প্রশ্ন। মাহাদি সরকার ভাইয়ার নাম কি? মাহাদি? ভাইয়া কেমন আছো মাহাদি? হ্যাঁ, তোমার কথা না আসলে বুঝতে পারতেছি না, একটু সাউন্ড আসতেছে তো, একটু ক্লিয়ার করে বলতে পারবা? আচ্ছা, বা চ্যাটে লিখতে পারো। তোমরা কি আগাইছো নাকি হাল ছেড়ে বসে আছো? হাল ছেড়ে বসে থাকলে আমি করাই দিচ্ছি, সময় নষ্ট করবো না। আমার আচ্ছা হস্ত না স্যার। আচ্ছা, সরি 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 সরি, করো করো করো। মাহাদি ভাইয়া, তোমাকে আমি একটু মিউট করে দিলাম, হ্যাঁ, সাউন্ড আসতেছে তো। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করো, হ্যাঁ? এ বাবু ঘুমাও না। জিম, জি তুমি কি এখনো ভয় পেয়ে আছো? জিম, কি এখনো ভয় পেয়ে আছো? তোমরা মাউন্টেন ডিউ এর অ্যাড দেখোনি? অ্যাডভার্টাইজ, ভাইয়া ওইটা তো বাস্তব না ভাইয়া। डर के आगे जीत है। ভাই কিন্তু ভাই আমার তো উল্টো হয়, ভয়ের আমার জয়ের আগে ভয় হয়ে যায় ভাই। হায় রে। আচ্ছা, কেউ কি আছো যার ভয়ের আগে জয় হয়ে গেছে? জয় জয় করতে পারছো এই প্রশ্নটাকে, বা ভাই এই করার প্রশ্ন তো চেষ্টা? ভয়ে ফেলে গেল। আচ্ছা আসি, আমরা সলিউশন করি। আফিয়া, সলিউশন করব নাকি চেষ্টা করবা? আর 1 মিনিট। আচ্ছা, আমাদের আফিয়া ভাইয়া চাইছে যেহেতু আমরা আর 1 মিনিট দেই, অনেক বেড়ে গেছে, হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা, যারা যারা বুঝতেছো না তারা আগে বইয়ের উদাহরণটুকু দেখো। বইয়ের উদাহরণটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি এটা বলো। বইয়ের কোন উদাহরণ? বইয়ের উদাহরণ নাম্বার গ। কতর গ? 3-এর গ, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্নটুকু অতটুকুই, উদাহরণের টুকুই আমি সময় তুলে কি দিচ্ছি। 2 বছর? আচ্ছা, আমরা একটু বের করে দেখি, হ্যাঁ, সময় 2 বছর হয় নাকি। তো আফিয়া বলো তো আমরা কেমনে করব? সবাই সলিউশনে আসি, এদিক ওদিক না তাকাই। এস ও এল প্রথমে এন। আসল মানে মানে আসল মুনাফা যা দেওয়া আছে সব লেখার পরে হলো হার নির্ণয় সূত্র প্রয়োগ করে হার বের করতে হবে। আচ্ছা, সবাই কি হার বের করতে পেরেছি এটা বলো তো, এই এতটুকু পর্যন্ত? বাকিরা? জি ওইটুকু পেরেছি। নিম, আনিকা, জি ভাই কাফিয়া, ওইটুকু হয়েছে। 10%।
10%, বইয়ে এটা সলিউশন দেওয়া আছে না, এতটুকু আমরা তো বুঝছি তাই না? জি জি স্যার। তাসফিয়া ভাইয়া বুঝছো? ওমর ফারুক? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, দেখো আমাদের এতটুকু বোঝা গেছে, সাদা অংশ পর্যন্ত যদি আমরা বুঝি। এবার আমাদের প্রশ্ন আছে এতটুকু, ওই একই হার মুনাফায় না। তোমরা মনে করবে প্রশ্ন এতটুকু, 10% হার মুনাফায় কত বছরে 1500 টাকার মুনাফা 3000 টাকা হবে, এটা কি পারবা? এগুলো কাটো, সবই কাটা, ধরে নাও নাই, এগুলো নাই। তোমরা কি এটা পারবা? 10% হার মুনাফায় কত বছরে 1500 টাকার মুনাফা 3000 টাকা হবে? আর জি ভাই, হচ্ছে এটা টেন হবে। পার্সেন্ট এটা পারবো না? জি করি। আর হচ্ছে এত পি কত বলো তো তাড়াতাড়ি। 1500, 1500 না, টাকা। না, কি মানে 3000? ভাই, 3000। 3000। এই পি 1500 টাকায়, এত আরে, টাকায় মুনাফা এত টাকা হবে। আমাদের আসল 1500 টাকা না, জি টাকা বেশি হলে। বাকিটা কি বুঝছো? আর আচ্ছা, পি এখানে কেন 1500 হলো, এটা কি বুঝছি বাকিরা? ভাই হচ্ছে না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, তোমরা বুঝছো না নাকি? বুঝাই দেবো? জি আচ্ছা দেখো, বুঝাই দেন। আচ্ছা এই প্রশ্নটা কি বুঝছো? 10% হার মুনাফায় আমরা প্রশ্নে আসি, 10% হার মুনাফায়, প্রশ্ন এতটুকু, 10% হার মুনাফায় কত বছরে 1500 টাকায় মুনাফা 3000 টাকা হবে, এটা বুঝছো? জি এই স্যার। প্রশ্নটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 10% হার, মুনাফার হার তো আমার 10%, এটাতে সন্দেহ আছে কারো? না। এবার বলো তো, আমি ব্যাংকে কত টাকা রাখছি এই জায়গাতে, এই প্রশ্নটাতে আমার ব্যাংকে কত টাকা রাখা আছে? 1500। 1500 টাকা রাখছি না আমি? এটা কি কনফিউজ আছো সবাই নাকি ক্লিয়ার? ব্যাংকে যে আমি 1500 টাকা রাখছি, এই কথাটা কি বুঝছো? আমি ব্যাংকে 1500 টাকা রাখছি, যার ফলে জি আমার স্যার। মুনাফা আসে 3000 টাকা। এটা বুঝোনি মনে হয়, তাই না? দেখো তোমাদের বইয়ের প্রশ্নটা কি লেখা আছে, বার্ষিক শতকরা কত মুনাফায় 3000 টাকার, 3000 টাকার 5 বছরের মুনাফা, তার মানে সে ব্যাংকে রেখেছিল 3000 টাকা। এই টাকার উপর তার প্রত্যেক বছরে, ধরো প্রথম বছরে 100 টাকা আসছে, তার বছরে 200 টাকা আসছে, বা যাই হোক যে যে অ্যামাউন্টে আসুক, এরকম করতে করতে 5 বছরে তার কাছে 1500 টাকা আসছে, অতিরিক্ত 1500 টাকা, এটা বুঝছো সবাই? তাহলে আমাদের হ্যাঁ 3000 টাকা হচ্ছে আসল, আর যে এই যে অতিরিক্ত 1500 টাকা হলো, এটা হচ্ছে তার মুনাফা। মুনাফা। এটা কি বুঝছো? বুঝছি সবাই? জি স্যার। এই একই কথাই, শুধু আমি নাম্বারটা পাল্টাই দিছি। দেখো, 10% হার মুনাফায়, আমাদের হার হচ্ছে 10%, কত বছরে আমাদের বছর লাগবে, এন হচ্ছে আমাদের বছর, ধরে নিলাম এন ইকুয়াল টু হোয়াট, বের করা লাগবে এত বছরে 1500 টাকার মুনাফা। তার মানে আমি ব্যাংকে 1500 টাকা রেখেছি, প্রত্যেক বছর আমার এই ব্যাংকে 10 টাকা করে জমা হোক, বা 100 টাকা, বা 300 টাকা করে জমা হচ্ছে, বা 150 টাকা করে জমা হচ্ছে, হতে 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 কি টাকা কি বাড়বে না? কোন এক সময় যায় 3000 টাকা হয়ে গেছে, বুঝছো? শুধু মুনাফাটা আমার 3000 টাকা হয়েছে, এটা কি বোঝা গেছে সবার? জি স্যার। আমার এই 1500 টাকা ফেলে দাও, এটা এটা আমাদের জমা হয়ে আছে,
আমার এই 150 টাকা করে প্রত্যেক বছর জমা হচ্ছে, হইতে হইতে 3000 টাকা হয়ে গেছে, হইতে পারে না? জি তাহলে আমাদের মুনাফার হার, সরি, আমাদের মুনাফা কোনটা, 1500 না 3000? 3000টা না, 3000। বুঝছো? আর আসল 1500 টাকা, বোঝা গেছে? জি জি স্যার। এবার আমাদের নর্মাল সূত্র, আই ইকুয়াল টু পি এন আরও। তাহলে এখান থেকে আমাদের এন এর মান বের করা লাগবে, এন ইকুয়াল টু আই বাই পি আর। বোঝা গেছে? ভ্যালু বসাও। আই এর মান কত, 3000। পি এর মান কত, 1500, 1500, ইন্টু আর এর মান কত, 10% না, তার মানে 10/100। বোঝা গেছে? এই 100টা আমাদের কই চলে যাবে, আছে, বুঝছো তো নাকি এবারও বুঝোনি? জি স্যার, বুঝছি। কাটাকাটি করলে কি হয়, এই যে দুটা শূন্য, এই যে দুটা শূন্য আর এই দুটা শূন্য চলে যাবে, 100 চলে যাবে। এই 10 আর এই শূন্য চলে যাবে, এই 15 দিয়ে এটা কাটলে 20। তাহলে আমাদের উত্তর হবে 20 বছর। বুঝছি ভাইয়ারা? জি স্যার বুঝছি। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আফিয়া হয়তো বা এখানে সবই ঠিক করছিল, এই তো হিসাব করতে ভুল করছো, তাই না? হ্যাঁ। তাই হোক, যাই হোক, আমাদের আফিয়া তো চেষ্টা করছে। আফিয়ার জন্য সবাই একটু তালি দাও তো। এই যে ইমোজিতে তালি আছে না অপশন, এই আচ্ছা, তোমাদের রিয়াকশন অফ করা, দ্বারা আমি রিয়াকশন অন করে দিই। হ্যাঁ, এই যে এবার সবাই রিয়াকশন তালি দাও তো আমাদের আফিয়ার জন্য। আফিয়া খুশি তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আমরা আগাবো? তোমরা কি আরো পড়তে ইচ্ছুক নাকি বিরক্ত লাগবে? স্যার ক্লাসটা কি ইউটিউবে আপলোড করবেন? হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেবো ভাইয়া। আচ্ছা। ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের মেড নাম ইজি। মেড ইজি। তবে তোমাদের এই যে এই ক্লাস 10, সরি ক্লাস 8 এর যে গ্রুপটা আছে না, ওখানে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তোমরা টেনশন করিও না। আমরা একটু প্রসেসিং করতেছি তো, ওই জন্য ভিডিওগুলো একটু দিতে লেট হচ্ছে। তোমরা তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল গুলো ওখানে পেয়ে যাবে এবং ক্লাস রেকর্ডিং গুলো পেয়ে যাবে। আচ্ছা বলো, আমি কি কন্টিনিউ করব নাকি শেষ করব? জি স্যার, করেন। কি করব ওটাই তো জানতে চাচ্ছি, কন্টিনিউ না শেষ? কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার পক্ষে কে কে হ্যান্ড রেজ করেন তো, আমরা একটু গণতন্ত্র করি। হ্যাঁ, হ্যান্ড রেজ বেশি হলে, আচ্ছা তাহলে থাক, আজকে আমরা আর কন্টিনিউ না করি, অনেকে বোর হয়ে গেছেন। আমরা একটু হোমওয়ার্ক নেই। হোমওয়ার্ক যদিও বাসায়, সরি মানে কালকে দেখি বা না দেখি এটা ফ্যাক্টর না, ঠিক আছে, পরের সপ্তাহে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে তোমাদেরকে করা লাগবে। এন্ড কিভাবে করবা, ডিটেইলসে আমাদের সলিউশন করার দরকার নাই। তোমরা শুধু চেষ্টা করবা যে এই যে 100তে এটা হলে একে এটা, এটা একে এটা হলে 50-এ কত, এভাবে সহজে করে নিবা, ঠিক আছে? আমরা আমাদের হোমওয়ার্ক করি। ওকে। দেখো আমরা আমরা যদিও যদিও এই যে এই পর্যন্ত করেছি, এই যে এই পর্যন্ত করা, পর্যন্ত করা, তারপরও আমাদের কিন্তু ম্যাথের মধ্যে এইটা চলে আসছে। আচ্ছা না, উদাহরণ 6 বাদ থাক, ঠিক আছে? এই চেষ্টা করলে এটাও পেরে যাবা, কিন্তু এই যে উদাহরণ 7 চলে আসছে, ঠিক আছে? উদাহরণ 7 যদি চলে আসে, তাহলে আমাদের অনুশীলনের 1 আসছে, 2 আসছে, 3 আসছে। 3 আগের অঙ্ক, আগের ক্লাসের অঙ্ক। এটা না পারলে মনে করবো তোমরা 7 ফেল। এই যারা 3টা করব। হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক হোমওয়ার্ক করতে মানে চেষ্টা হোমওয়ার্ক করতে করবা। চেষ্টা করবা। ওকে। 5, 5, 6, 6, 7 7 এই সবগুলা করব। সবগুলো করতে কত সবগুলো সময় করতে কত লাগবে? সময় লাগবে? এই যে দেখো 8 এই যে নাম্বার দেখো 8 প্রশ্নটা নাম্বার আমি প্রশ্নটা তোমাদেরকে আমি করতে তোমাদেরকে দিছিলাম। করতে দিছিলাম। আবরার ভাইয়া একটু আপনার মিউট ভাইয়া করবা? একটু মিউট করবা? থ্যাংক ইউ।
তো যাই হোক, এই যে দেখো আমরা 8 নাম্বারটা করতে দিছি একই রকম ম্যাথে। এখানে দেখো প্রথমে এই যে হার মুনাফায়, এখানে তারপর চেয়েছে কত টাকা, ওই একই হার মুনাফায় কত টাকা, মুনাফা আসলে এত হবে, তার মানে আসল বের করতে বলছে। আমাদেরকে সময় দেওয়া আছে, এদের সময় দিয়ে দেওয়া আছে। আর আমি উল্টা করতে বলছিলাম, আমি আসলটা দিয়ে দিছিলাম, বলছিলাম সময় বের করতে। আর এখানে কি করছে, সময় দিয়ে দেওয়া আছে, আসল বের করতে বলছে। বুঝছো? 8 নাম্বার কোশ্চেনটা কি বুঝছো? জি স্যার, বুঝছি। জি। কত কষ্ট। আচ্ছা আমি আর কষ্ট দিলাম না, জান, এগুলো আপনাদের করা লাগবে না, এগুলো আমরা পরের দিন দেখবো, ঠিক আছে? 1 থেকে 8 পর্যন্ত করবেন। আর যদি পারেন এই বোনাস হিসেবে এগুলো চেষ্টা করিয়েন, হ্যাঁ, কারণ সবই করানো হয়েছে, মানে প্রশ্ন খালি একটু থিমটা ডিফারেন্ট। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে? ওকে ভাইয়া। স্যার আপনার নাম তো বললেন না। বলাই লাগবে। হ্যাঁ কি হ্যাঁ বলা হ্যাঁ। লাগবে? আমার নাম জেনে তোমাদের লাভ কি? এটা বলো তো। আচ্ছা আমি ধরো আমার নাম বললাম, আল্লাহর কাছে আমার নাম ধরে দোয়া করবা, তাহলে হ্যাঁ নাম বলবো। করবো। জি অবশ্যই। আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে আদর ভাই, একটু মিউট করেন। কি? আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে রিফাতুল ইসলাম, বা আমরা তাকে ডাকনাম রিফাত বলেও ডাকি। তো ভাইয়া খুবই ভালো একটা ছেলে, এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা হচ্ছে অ্যাবাউটের মধ্যে ভাইয়াকে দেখতে পারবেন। মেরিজি বিডিতে গেলে ভাইয়াকে আপনারা দেখতে পাবেন, রিফাতুল ইসলাম। থ্যাংক ইউ। তো আমরা ক্লাস শেষ করি, হ্যাঁ ঠিক আছে। ওকে। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।